দীপ ঝাঁপিকে বলে কাজটা তুই একদম ঠিক করিসনি। দত্ত বাড়ির সাথে সরকারদের কোনো বনিবনা নেই, মেলামেশা নেই, এটা তোর বোঝা উচিত ছিল। পাশ থেকে কাসাই বলে তার মানে তুই মানছিস ঝাঁপি সরকার বাড়ির? দীপ বলে অন্যায় করেছিস তুই। ঝাঁপি যাই বলে থাকুক না কেন, তোর নীলুর বাইকে চাপা উচিত হয়নি। আর ঝাঁপিকে বলে তাড়াতাড়ি বাড়ি আসবি। এরপর ঝাঁপি কাসাইকে বলে খুব বাঁচান বেঁচে গেছো, যদি ধরা পড়ে যেতে কি হতো বলো তো? কাসাই বলে তুই বল, পুজোর কটা দিন প্রিয় মানুষের সাথে ঘুরতে ইচ্ছে করে না? আমার আর এই লুকোচুরি ভালো লাগছে না, তুই কিছু করতে পারিস না? ঝাঁপি বলে আমি নিজেই একটা নড়বড়ে জায়গায় আছি, আর কিছুদিন অপেক্ষা করো, দেখি তোমাদের এই দূরত্ব কিভাবে ঘোচাতে পারি। কাসাই বলে ঠিক আছে বাড়ি চল। এরপর তারা বাড়িতে চলে আসলে চূর্ণী কাসাইকে বলে নীলুদার সাথে তোর কি সম্পর্ক? তখন কাসাই কথা ঘুরিয়ে চূর্ণীর মুখ বন্ধ করে দেয়। তারপর চূর্ণী সেখান থেকে চলে গেলে ঝাঁপি কাসাইকে বলে চূর্ণীকে আমরা সবটা বলে দিই, পরেও জানতে পারলে রাগ করবে। কাসাই বলে সে রাগ করুক, পরে যখন জানবে তো জানবে। আমি সরকারদের একটু বিশ্বাস করি না, শুধুমাত্র তোকে বিশ্বাস করি। পরের দিন সকালবেলায় দীপের মা ঠাকুর ঘরে ইনকাকে নিয়ে এসে শঙ্খ বাজানোর প্র্যাকটিস করায়, কারণ দুর্গাপুজোর মণ্ডপে শাক বাজানোর প্রতিযোগিতা হবে তাই। আর বলে আমার দীপের হাত থেকে তোমাকে কিন্তু প্রাইজ নিতে হবে, ঝাঁপি যেন প্রাইজ না পায়। এ সমস্ত কথা থেকে ঝাঁপি আর কাসাই শুনতে পায়। এরপর কাসাই বলে তুই দাদাভাইয়ের হাত থেকে পুরস্কার না নিতে পারলে আমি তোকে কাটবো বলে দিলাম। ঝাঁপি বলে ওর হাত থেকে পুরস্কার আমিই নেব, ওর চোখে আমি সেরা নারী, এই জায়গা তো আমি ছাড়বো না। তারপর ঝাঁপি 1 মিনিট 30 সেকেন্ড শাক বাজালে সেটা দেখে সবাই খুশি হয়ে যায়। তখনই দীপের মা বলে এত হুজ্জুতির কি আছে, কম্পিটিশন তো এখনো শেষ হয়নি। কাসাই বলে ধরে নাও শেষ হয়ে গেছে, আমি একজন কনসিস্টেন্ট হয়ে বলছি। পাশ থেকে ইনকা বলে ওটা কনসিস্টেন্ট নয়, ওটা কন্টেস্টেন্ট হবে। একথা শুনে কাসাই ইনকার উপর রেগে গেলে সবাই মিলে কাসাইকে শান্ত করে। এরপর দীপের মা ইনকাকে বলে তোমাকে কিন্তু ঝাঁপিকে হারাতেই হবে, জানি তোমার জন্য একটু কষ্ট হবে, আমি তোমাকে যেভাবে শিখিয়েছি সেভাবেই করবে। তারপর ইনকা শাক বাজাতে আসে।